এরে যুবক, নবী চিনলা না? কত বড় নবী উম্মত তুমি হয়েছ, নিজেরে নিজে চিনলা না? যেই চাঁদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয়, এই সাগর, এই চাঁদ নিজেও তার শক্তি জানে না। আমি আপনি আজকে আমাদের দাম জানি না, এজন্যই বলেছি কপাল পাইছিলাম ভালো, কিন্তু সব কপালে সবার সয় না। আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই, আদর্শ ফলো করো। আমেরিকা, লন্ডন, ইউরোপের আদর্শ তুমি ফলো করো। পোশাক তুমি কিনতে চাও, তুমি ওদের দিকে ফলো করো। চুলের কাটিং বানাইতে চাও, ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো। দাড়ির মোশন বানাইতে চাও, ওদের দিকে তাকায়া মোশন বানাও। অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা। তোমার নবী কত বড় ছিল, কত শানওয়ালা ছিল। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত। ভাইরা বন্ধুরা, দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন, সংরক্ষিত রেখে দিলেন। তারপরে ভাইরা বন্ধুরা, নবী চলে গেলেন, নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়াল পয়গম্বরের লাশটা দাফন কাফন হবে। যখন ইরাক বিজয় হবে, ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবী পাইব। আবু বকর সিদ্দিকের জমানা গেল, উমরের খেলাফত চলল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক জয় হলো। আবু মুসা আশআরী বলেন, আমি সবার আগেই রাজ দরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা। আমার নবী বলেছেন ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশ পাওয়া যাবে। খুঁজতে শুরু করলাম, ভিতরে ঢুকলাম, অনেক গভীর একটা রুম। এই রুমের ভিতরে ঢুইকা দেখি একটা কফিন। এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা। ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে। চুল তার সাদা, ব্রুটা পর্যন্ত সাদা। আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার? লিমানিত তাবুত, এই কফিন কার? ওই বুড়া মানুষটাই কই, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা দেখে আমি যত খুশি হইছি। একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি, এত খুশি আমি জীবনে আর কোনোদিন হই নাই। আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বরে কাফন দাফন সহ সব করলাম। জানাজা হলো, কাফন হলো, দাফন হলো। আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি, আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি। একজন হলেন আমার নবী, রহমতের নবী, সকল নবীর নবী। আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। पवित्र कुरानुल करीमेर सबचेয়ে ছোট্ট সূরা 30 নম্বর পারার একখান সূরা সূরাতুল কাউসার। নামটা আমরা সবাই জানি না কম বেশি। এই সূরাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার নবীর শান মান নিয়ে নাজিল করেছেন। আরেকটা সূরা আছে, এই সূরাটাও ছোট। ওই সূরাটার মধ্যে আল্লাহ শুধু তার নিজের শান মান নিয়ে নাজিল করছেন। একটা সূরা হইল নবীর শানে, শুধু নবীর শান, আর কোনো বাড়তি কথা নাই, অন্য কোনো বিষয়ই নেই, শুধু নবীর শান, নবীর মান, নবীর কথা। এই সূরার নাম সূরাতুল কাউসার। আর শুধু আল্লাহর কথা, শুধু আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর পরিচয়। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম জানি আমরা, আমরা সহজে বোঝার লাগে কই কুল হুয়াল্লাহ সূরা, ঠিক না? আমরা কুল হুয়াল্লাহ সূরাই বালা। আপনার কথাও ঠিক যে হুজুর আমরা কুল হুয়াল্লাহ সূরাই বালা। যে কুল হুয়াল্লাহ সূরা যে আমরা চিনি, এই সূরাখানা আল্লাহ শুধুমাত্র তার মান শান নিয়া নাজিল করছেন। আর সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা শুধুমাত্র আল্লাহ তার হাবিবের শান মান নিয়া নাজিল করছেন। নবীজির শান মানের আলোচনা তো বিভিন্ন সূরার মধ্যে আছেই, ভরপুর কোরআনে। কিন্তু একক সূরা, শুধু একটা সূরার পুরাটাই নবীর শান, নবীর মান। এই সূরার নাম হইল ইন্না আতাইনাকাল কাউসার। বুঝে আসছে ভাই? ভাগ্য আমাদের অনেক ভালো, কপাল আমাদের অনেক বড়। কপালটা লই আইছিলাম, কিন্তু দুর্ভাগ্য সবার কপালে সব সয় না, ঠিক কিনা? কপাল ভালো হইলে কি হইব? কপালে সব সয় না। এত বড় নবী, আবার এত বড় উম্মত আমরা। নবীও সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমরাও উম্মত হিসাবে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। খুশির বিষয় না এটা? নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী হলাম সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। দুনিয়ায় আইসেন আমার আপনার নবী সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। আইসেন আগে না পরে? মর্যাদা পরে সবার নিচে না উপরে? আমরাও উম্মত হিসাবে আইছি সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সব উম্মতের উপরে। মুসা নবী জিজ্ঞাসিলেন, আল্লাহ এই যে এত বড় মর্যাদা আমরা পাইছি, এটা কি আমরার গুণে পাইছি না নবীর গুণে? জোরে কোন? নবীর গুণে, নবীর গুণে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি, শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে। কি যার দাম? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। এই বাবাই, এই তোমরা বসো। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। 4000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কইছেন, ওই নবীর নাম কি? মুসা নবী। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ
তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও ইবাই কি আর কেউ সাথে কথা কইবাই? এটা একটু জানার আগ্রহ আছে না নাই যে আমার সাথে যেভাবে মাতো এবার আর কেউ সাথে মাতবাই না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা তুমি কই আছো আর আমি কই আছি? কৌসাই মুসা নবীকে আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি তো উফরে উইবাই। আল্লাহ পাক কয় এতটুকুই না, আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। ও মুসা তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে, আমি পর্দার এই প্রান্তে তুমি পর্দার ওই প্রান্তে, কথা বলি ঠিক কিন্তু মাঝখানে কি আছে? হ্যাঁ, এই পর্দা তোমার আমার মাঝখানে পর্দারে মুসা। কিন্তু শুনো সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটি উম্মত জমিনে আসবে যে উম্মতদের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, শুধু তোমার মতো তাদের সাথে কথা নয়, বরং তাদের মাঝে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী বলে মালিক ওই উম্মত কারা? আল্লাহ পাক বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ। মুসা নবী কয় মালিক কেমনে তারা কথা বলবে? আমি তো তুর পাহাড়ে আইসা কথা বলি, ওরা কেমন করে তোমার সাথে কথা বলবে একটু শুনাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাহলে শোনো, ওরা যখন নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে। এজন্যই তো আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিছে, বন্ধু তুমি জানায় দাও মুসাল্লি ইউনাজি রব্বা, মুসল্লি যখনই নামাজে দাঁড়ায় তখনই সে আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন কার সাথে? আমরা হয়তো শুনি না, আমরা হয়তো আল্লাহর কথা শুনি না, কিন্তু নামাজে আল্লাহর সাথে নামাজি যে কথা কয় এটা নামাজির মতো নামাজি হইলে শুনতে পায়, ঠিক কিনা? দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ জমিনে নাই। কাতিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেছি। আল্লাহর ওলি নিজে একদিন মিম্বরে বসে বলতেছেন, বাবা শোনো, গতকাল আমি আসরের নামাজ পড়েছিলাম দরগার ইমাম সাহেবের পিছনে আমি নামাজে দাঁড়াইছি। একজন আরেকজনের কথা বলতেছে, দুজন হলেন জমিনে জিন্দা বলি, ঠিক কিনা জোরে বলেন? দরগার ইমাম সাহেব ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইয়া তিনি যা দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করে নিত। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, বাবা আসরের নামাজ পড়লাম, আমি হুজুরের পিছনেই দাঁড়াইছি, আমি দেখতেছি হুজুর নামাজ পড়তেছেন, পড়াইতেছেন, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। এই মাসলা তো আমরা সবাই কম বেশি জানি, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হয়। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি নজর করে দেখি দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, বরং পিঠটা বাঁকা রাইকেই তিনি সেজদায় চলে যান। আমি তো অবাক হয়েছি, এত বড় মাসালা, এই মাসালা তো উনার ভুল হওয়ার কথা, ঠিক না?
নামাজ শেষ হওয়ার পর কেউ তো কামরায় ঢুকার সাহস পায় না, কিন্তু খাইত্যার সাপ তো যায় ঢুকছেন। সালাম দিয়া বসলেন আর বলেন, হযরত একটা প্রশ্ন করার জন্য আপনার কাছে আসলাম। কি প্রশ্ন বলেন? কয়, হযরত রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটা আপনি জানেন তো? অবশ্যই। বলে হ, কিন্তু প্রশ্ন হলো এটা খালি মুসল্লির লাগি না ইমাম সাহেবের লাগিও? উনি কয়, না, এটা তো ইমাম সাহেবের জন্য, মাসালা তো সবার জন্যই সমান। কাতিয়ার সাহেব কয়, তাহলে আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? আপনি কেন বাঁকা থাকতেই সেজদায় চলে গেলেন? আমি তো আপনার পিছনেই দাঁড়ানো ছিলাম। দরগার ইমাম সাহেব তখন শোনা মাত্রই কয়, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কোন কি আপনি? আমি এত বড় ভুল করেছি? বলে হ, এত বড় ভুল আপনি প্রতি রাকাতে করছেন, প্রতি রাকাতে আপনি করছেন। তখনই দরগার ইমাম হাত জোর করে বলতেছে, হযরত আমার মনে পড়ে না, আমি ভুলে গেছি, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব কয়, ভুল তো পরে, আগে কোন কি হয়েছে? কেন আপনি এমন করেন? কেন এমন করেন? কেন এমন করেন? দরগার ইমাম সাহেব তখন লাফ দিয়ে উঠে গেলেন, শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে গেল, আর বলতেছেন, হযরত আমি যখন মাথাটা উঠাই রুকু থেকে, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই বলার পর যখন আমি সেজদায় যাব, সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি পা দেখা যায়। আমার চোখে আল্লাহর কুদরতি পা, ওই পা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কতক্ষণ দাঁড়াইছি, কোন জায়গায় আছি আমার হুঁশ থাকে না, পাগলের মতো আল্লাহর কদমে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? সেজদা দিব কারে? বলে আমি করব কারে? কার কদমে মাথা ঝুকাইব? ওয়াহদত কে হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरे नहीं नेज़ा व तलवार नहीं हम तेरे नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য বলেছিলাম যুবক, মুসা নবী কয়, মালিক কোন সে উম্মত? কয় উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ। কেমনে কথা কইব? কয় নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব, আর এমন ভাবে কথা কই আমি নামাজের সাথে, আমার আর নামাজের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসা, তোমার আমার মাঝখানে পর্দা, কিন্তু আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়ায় তার মাঝে আমার মাঝে পর্দা থাকে না। এজন্য নামাজে দাঁড়াই আল্লাহর কাছে নামাজি যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। বিশেষ করে সেজদায় গেলে পরে আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায়। সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চায় তাই পায়। এ যুবক, মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কইবা?
তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি কথা কই। আল্লাহু আকবার। নামাজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কয়, আর যে কোরআন তেলাওয়াত করে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার। কিন্তু বড় কষ্ট, বড় দুঃখ, যেই মালিকের কাছ থেকে তোমার সব কিছু পাইতে হয়, নিতে হয়, চাইতে হয়, ওই মালিকের কাছে চাওয়ার জায়গা হলো নামাজ। এই নামাজের ভিতরে যুবক তোমার মন নাই। দুনিয়ার সফলতা চাও, ব্যবসায় সফলতা চাও, চাকরি বাকরিতে প্রমোশন চাও, শান্তির জিন্দেগি চাও, ইজ্জতওয়ালা জিন্দেগি চাও। বলুন তো শান্তি দেওয়ার মালিককে? ধন দৌলত দেওয়ার মালিককে? ইজ্জত সম্মান দেওয়ার মালিককে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ? ধন দৌলত সম্পদ ইজ্জত সন্তান দেওয়ার মালিককে? হ্যাঁ? আমার ভাইরা বন্ধুরা, আজকে নামাজে তুমি তোমার মনোযোগ নাই, কোরআন তেলাওয়াত তোমার আমার ঘরে নাই। যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি কথা কই, তুমি না। কোরআন পড়ো মানে আমি কথা কই। মুসা নবী কয় মালিক নবুয়তি চাই না, বনি ইসরাইলের এত বড় নবী আমি চাই না, আমারে ওই নবীর উম্মত তুমি বানায় দাও। আল্লাহ পাক কয় হবে না মুসা, এরা আরো পরে আসবে, তুমি আগে আইছো। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই তো না, তুমি আগে আইছো, এরা আরো পরে আইব। সব নবীরা এরকম আবদার করেছে, আল্লাহ কারো আবদার কবুল করে নাই। কিন্তু একজন পয়গম্বর, তার নাম হলো দানিয়াল আলাইহিস সালাম। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়াল আলাইহিস সালাম একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী শুনল, আমিও শুনলাম। সব নবী উম্মত হওয়ার দরখাস্ত করলো, নবুয়তি চাইল না, ওই নবীর উম্মত হতে চাইল, আখিরি নবীর উম্মত হতে চাইল। কারো দোয়া তুমি কবুল করলে না। আল্লাহ আমারও তো মন চায় ওই নবীর উম্মত হওয়ার দরখাস্ত করি, কিন্তু জানি তুমি কবুল করবা না। কারোটাই করো নাই, আমারটাও তুমি করবা না। এজন্য আমি এইভাবে দোয়া চাইব না, আমি তোমার কাছে যেই দরখাস্তটা করব গো মালিক, সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা, মাহফুজ করে রাখবা, নিরাপদ এক জায়গায় তুমি রাখবা। আর ওই নবীর কোনো এক উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়ায়া দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, নবী চিনলা না? কত বড় নবী উম্মত তুমি হয়েছ, নিজেরই নিজে চিনলা না? যেই চাঁদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয়, এই সাগর, এই চাঁদ নিজেও তার শক্তি জানে না। আমি আপনি আজকে আমাদের দাম জানি না, এজন্যই বলেছি কপাল পাইছিলাম ভালো, কিন্তু সব কপালে সবার সয় না। আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই, আদর্শ ফলো করো। আমেরিকা, লন্ডন, ইউরোপের আদর্শ তুমি ফলো করো। পোশাক তুমি কিনতে চাও, তুমি ওদের দিকে ফলো করো। চুলের কাটিং বানাইতে চাও, ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো। দাড়ির মোশন বানাইতে চাও, ওদের দিকে তাকায়া মোশন বানাও। অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা। তোমার নবী কত বড় ছিল, কত শানওয়ালা ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত। ভাইরা বন্ধুরা, দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন, সংরক্ষিত রেখে দিলেন। তারপরে ভাইরা বন্ধুরা, নবী চলে গেলেন, নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়াল পয়গম্বরের লাশটা দাফন কাফন হবে। যখন ইরাক বিজয় হবে, ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবী পাইব। আবু বকর সিদ্দিকের জমানা গেল,
উমরের খেলাফত চলল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক জয় হলো। আবু মুসা আশআরী বলেন, আমি সবার আগেই রাজদরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা। আমার নবী বলেছেন ইরাকের রাজদরবারে দানিয়াল পয়গম্বরের লাশ পাওয়া যাবে। খুঁজতে শুরু করলাম, ভিতরে ঢুকলাম, অনেক গভীর একটা রুম। এই রুমের ভিতরে ঢুইকা দেখি একটা কফিন। এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা। ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে। চুল তার সাদা, ভ্রুটা পর্যন্ত সাদা। আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার? লিমানিত তাবুত, এই কফিন কার? ওই বুড়া মানুষটাই কই, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা দেখে আমি যত খুশি হইছি। একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি, এত খুশি আমি জীবনে আর কোনোদিন হই নাই। আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বরে কাফন দাফন সহ সব করলাম। জানাজা হলো, কাফন হলো, দাফন হলো। আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি, আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি। একজন হলেন আমার নবী, রহমতের নবী, সকল নবীর নবী। আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया कोन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের নামে নামাজ পড়ো, কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও বন্ধু না না, তুমি আবতার নও, তুমি নির্বংশ নও। যারা তোমার দুশমন এরাই হলো নির্বংশ। আল্লাহু আকবার। জোরে কি ছিল এই সূরা নাজিলের প্রেক্ষাপট? আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর ছেলে সন্তান পরপর যখন সবাই মারা গেলেন, তখন সর্বশেষ ইব্রাহিমও যখন ইন্তেকাল করেন, তখনই মক্কার আবু জাহল, উতবা, সাইবা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, এরা আমার নবীকে নিয়ে সমালোচনা করত। বলতো রাখ রাখ, মুহাম্মদের কথা রাখ, মুহাম্মদের তো কোনো ছেলে নাই, মুহাম্মদের বংশ ধরে রাখবে কেডায়, মুহাম্মদ তো নির্বংশ। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ছেলে সন্তান কেন একে একে সব নিয়ে গেলেন?
কারণটা কি? কারণটা কি? এর যুবক ভালো করে শোনো, এ যুবক ভালো করে শোনো। সন্তান থাকলে পরে বাবার বিপদে আপদে পাশে থাকে, ঠিক না? বাবা অনেকটা আশা করে আমার সন্তান আছে, আইব, লাঠিটা ধরবো। বাপ যদি দেখে সন্তান পাশে আছে, বাবা একটু উঁচা আওয়াজে কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, বন্ধু তোমার জীবনে যত বিপদ আসবে রে, উহুদ আসবে, বদর আসবে, যত বিপদ, সব বিপদে কেউ পাশে না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকবো। না কেউ রাখবে না, কেউ লাগবে না। সন্তানের চিন্তা মাথায় রাখো না এ বন্ধু, না। তায়েফের জমিনে কে তোমারে বাঁচাবে? আমি আল্লাহ সাথে থাকবো। আল্লাহু আকবার। উহুদের জমিনে আমি আল্লাহ তোমার সাথে থাকবো। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে ছেলে নবী হয়। আমার নবী রহমতের নবী, শেষ নবী। নবীর পরে আর কোন নবী আসবে? আমরা অতীতে দেখেছি অনেক নবী, নিজে নবী ছেলেও নবী। ইব্রাহিম নবী নিজে নবী, ছেলেও নবী। উনার ছেলে নবী, উনার ছেলেও নবী। এইভাবে অনেক নবী, নিজেও নবী, ছেলেও নবী। এই দিক দিয়ে তাদের মর্যাদা একটু বেশি। নিজে যদি চেয়ারম্যান হয়, ফুলাও যদি চেয়ারম্যান হয়, বুক ফুলায় কইব আমারে ভোট দিতে হয় না কেন? আমি চেয়ারম্যানের ফুলা চেয়ারম্যান, আমার আব্বাই চেয়ারম্যানই করে গেছে, অতএব তার মর্যাদা একটু বেশি। আমার আল্লাহ কই, বন্ধু না, তোমার পরে আর আমি কাউকে নবী বানাবো না। না তোমার পরে কাউকে নবী বানাবো না। ওই যে ওদের নবীর সন্তান নবী। অতএব যদি তোমার ছেলে বাঁচায় রাখি, তাহলে তোমার পরে তোমার ছেলেকেও নবী বানাইতে হয়। যেহেতু এই নিয়মটা আগে ছিল, অতএব না আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে ছেলে সন্তান এইভাবে নিয়ে গেলেন তো গেলেন। জন্মের আগে বাবাও নিয়ে গেলেন। প্রশ্ন হয় বাবাও কেন নিয়ে গেলেন? এখানেও হিকমত রেখেছেন আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ খুতুবাতে কাসিমির ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন। আল্লাহ এই কথা বুঝাইতে চায়, বন্ধু বাপ ডাকতে পারো নাই জীবনে। কত সন্তান মুখ বইরা আব্বা কইয়া ডাক দে, মুখ বইরা আম্মা কইয়া ডাক দে। তোমারও তো জীবনে আব্বা কইয়া ডাক দেওয়ার ইচ্ছা ছিল। আমি আল্লাহ জানি সব সন্তানই আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়া যে মজা পায়, পৃথিবীতে আর কোনো ডাকে তো মজা পায় না। এরপরও বন্ধু কষ্ট নিও না। কেন নিছি জানো নি? জন্মের পরে তোমার মুখ দিয়ে আব্বা ডাক আগে বের হতে আমি আল্লাহ রাজি না। জন্মের পরে তোমার মুখ দিয়ে যেন সবার আগে আল্লাহ ডাক বের হয়। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কারণ তোমার জীবনে এমন এমন ঘটনা আসবে, যে ঘটনায় কেউ পাশে থাকবে না, থাকবো আমি আল্লাহ। কেউ থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ। এই সমস্ত হিকমতের কারণে আল্লাহ জন্মের আগে বাবা নিছেন, সন্তান একে একে নিয়ে গেছেন। কিন্তু বেদিন বেঈমানের দল আমার নবীকে নিয়ে মন্দ বলে। আসিফ ইবনে ওয়াইল কয়, রাখ, মুহাম্মদ তো নির্বংশ, তার তো কোনো সন্তান নাই, বংশ ধরে রাখবে কেডায়? নবীজিও মনে মনে কষ্ট পাইছেন, এই কথাটা শুনে কষ্ট পাইছেন। আল্লাহ কয়, বন্ধু তোমাকে আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম, কিন্তু কাউসার তোমাকে দান করলাম। অনেকগুলি অর্থ, এত অর্থ বলা যাবে না। এর ভিতরে উল্লেখযোগ্য একটা বলি। আল্লাহ পাক কয়, বন্ধু একদল জামাতে সাহাবা আমি তোমারে দিছি, সন্তান নিছি, জামাতে সাহাবা তোমারে দিছি। আল্লাহু আকবার। সন্তান বাবার জন্য যত দূর করবে, তোমার সাহাবীরা তার চেয়েও তোমার জন্য বেশি করবে, ঠিক না? নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করতেন না। নিজের জীবন যায় যাক, কিন্তু আমার নবীর গায়ে টুকা লাগবে এটা বরদাস্ত করেন নাই, ঠিক কিনা রে ভাই? আরো জোরে কোন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার শুলিতে চড়াই দেওয়া হবে, আবু সুফিয়ান বারবার কইছিল, খুবাইব একবার শুধু মুহাম্মদকে তোর জায়গায় এরকম শুলিতে চড়াইছি। আরে মুহাম্মদ তো এখানে না, মুহাম্মদ তো মুহাম্মদের জায়গায়। তুই শুধু একবার আমাগরে কইবে, আমরা শুধু শুনবো, তোর জায়গায় মুহাম্মদকে আমরা শুলিতে চড়াইছি, এতটুকু শুধু মুখ দিয়া কইবি, তোরে আমরা মুক্ত করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মেরে বেঈমানের দল,
কি কইলি তোরা, কি কইলি? আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে। আল্লাহু আকবার। আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে, আমি বরদাস্ত করব না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে কাঁটা লাগতে দিব না। আল্লাহু আকবার জোরে কোন। মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বাধ্য হয়ে বলেছিল কাফের হইয়া, এরে লিডারে মক্কার মানুষ শোনো, আমি লিডারি করেছি সারা জীবন। মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, আমি আবু সুফিয়ান আমার জীবনে কোন মানুষকে এত ভালোবাসে আমার নজরে পড়ে না। আল্লাহু আকবার। এত নজরে পড়ে না। এজন্য আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, এরা তোমারে নির্বংশ কয়, কষ্ট পাইছো? কোনো কষ্ট নিও না। সন্তান নিশ্চিত কি হয়েছে? সন্তান দ্বারা বাবা যা উপকার পায়, বাপ যা ফাইতো এর চেয়ে বেশি পায় একদল জামাতে সাহাবা তোমাকে দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর আলোচনা শুধু এক জায়গায় দুই জায়গায় নয়। আল্লাহ পাক নবীর জন্মের বহু আগেই নবীর আলোচনা শুরু করেছেন, নবীর শান মানের আলোচনা শুরু করেছেন। নবীর জন্মের বহু আগ থেকেই আলোচনা শুরু। আমার নবীর জন্মের 1000 বৎসর আগের ঘটনা একটা শোনাই শুনো। নবীর জন্মের 1000 বৎসর আগে ইয়ামেনের একজন বাদশাহ ছিল, যার নাম হলো তুব্বাই আউয়াল হিময়ারি। এই ঘটনাও লেখছেন বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। পাওয়ারফুল একজন বাদশাহ ছিল। সে বলতেছে আমি মক্কা দেখব, আমাকে মক্কায় নিয়ে চলো। 400 জন তাওরাত কিতাবের আলেম, তাদের পরামর্শক্রমে বাদশাহ রওনা দিয়ে দিল মক্কায় আসবে। সৈন্য সামন্ত নিয়ে এসে রওনা দিল, বিশাল বহর নিয়ে মক্কায় আসবে। রাস্তাঘাটে পথে ঘাটে তারা সুসংবাদ দেয়, সুস্বাগতম জানায় সবাই। পাওয়ারফুল একজন বাদশাহ। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোনো মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। আমরা যদি দেখি কোনো মেহমান আসতেছে, দামি মেহমান হলে তার সম্মানে আমরা একটু আগায় যাই, ঠিক না? ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি কয়, মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন? আমার তো মাইন্ডে লাগলো, আমার তো হেম্পারে লাগছে। 400 জন তাওরাত কিতাবের আলেমে কয়, বাদশাহ মক্কার মানুষের উপরে তুমি রাগ কইরো না, কারণ মক্কার মানুষ সাধারণ কোনো মানুষ। এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা। পৃথিবীতে এই ঘরের চেয়ে দামি আর কিছু নাই। মক্কার মানুষ আল্লাহর ঘরকে পিছনে দিয়া কারোর সম্মানে দেশ থেকে বের হয় না। তুমি যত বড় সম্মান ইয়াও, আল্লাহর ঘর থেকে তো তোমার দাম বেশি না। তোমার সম্মানে যদি গ্রাম থেকে বাইরিতে হয়, তাহলে আল্লাহর ঘর পিছে পড়ে, ঠিক কিনা? ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারে কয়, তাহলে এই ঘর আমি বাঙ্গালাইমু। নাউজুবিল্লাহ জোরে কোন। কই এই ঘর আমি ভেঙ্গে ফেলবো, যেই ঘরে আমার সম্মানে বাধা দিল। আলেমরা কয় পাগলামি কইরো না, সব জায়গায় আঙ্গুল দেওয়ান যায়? হ্যাঁ, বাদশাহ কয় এত বুঝ আমার দিও না, এই ঘরে আমি ভেঙ্গে ফেলবো। আলেমদের কথা মানলো না, আলেমদের কথা শুনলো না। আল্লাহর ঘরে যে হাত দিয়ে দিল, হাত লাগাইতে দেরি, সাথে সাথে আল্লাহর গজব আসতে দেরি হলো না। আমার ঘর তুমি ভেঙ্গে ফেলবা, আমার যদ্দুর ক্ষমতা আছে তা দিয়ে আমি প্রতিহত করব। আল্লাহর ঘর তুমি ভাঙবা, আল্লাহর ঘর আল্লাহ যেভাবে পারে রাখবো, ঠিক না? ঘর ভাঙ্গে নিলে আর কুস্তা থাকে, মালিকের আর কিছু থাকে, এর দুনিয়ার বাচ্চা কি দিত? আমার গড়ও যদি ভাঙ্গে লাগে, আমি আর বাচ্চা কি করবো? তুমিও আল্লাহর ঘরে কি হাত দিয়ে দিবা, আর আল্লাহ সেয়া সেয়া খালি আঙ্গুল ছুটবো? আল্লাহ পাকেরও দরবার ক্ষমতা আসেনি না নাই? মুহূর্তের ভিতরে তপাস দিয়ে পিছনে পড়ে গেল, নাক মুখ পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়া ফিনকি দিয়া রক্ত বাইরিতে লাগলো। নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম কয় কইছিলাম নি, ঠিক না? আলেমদের কথার সময়ে কেউ বুঝে না, পরে বুঝে, ঠিক কিনা? উলামায়ে কেরাম কাউকে খারাপ বুদ্ধি দেয় না।
তুমি সরকার হও আর বিরোধী দল হও, আলেম উলামা যখন যারে কয় সবার ভালোর জন্য কয়। কখনো কখনো সরকার এটারে উল্টা মনে করে, পরে ঠিকই বুঝে। পরে মাছে কয় সাবধান, তুই এই মাছটা খাইস না, তুই নতুন, তুই বুঝোস না। আমি হুজুর, আমি ফুরান, আমি কোরআন হাদিস জানি, আমি বুঝি, এটা তোর আধার না আধার না। আমি দি দেখতেছি এটা আধার। কয় না না, তুই দেখতেছ এটা আধার, কিন্তু ভিতরে একটা বড়ি আছে, ঠিক না? এই বড়িটার উপরে একটা সুটকাটি আছে, সুটকাটির উপরে একটা বাঁশ আছে, হ্যাঁ, একটা কুড়া আছে, আর গাঙ্গের ফারও একটা বেটা বই রইছে কুড়া তো লইয়া। তুই আইয়া খালি আদারও মুখ দিবে, সুটকাটিটা লড়ব। এটা তো সব কোরআন হাদিস থেকে কইতাছে। সুটকাটিটা লড়ব, বেটায় ফারতে কে বুঝবো তুই আইস, হে হজা কই যাইব। এরপরে তুই খালি মুখও দিবে, সুটকাটি ডুববে দিব। এরপরে ওই বেটায় এসকা একটা টান মারবো, এসকা টান। এসকা টান এই বড়িটা তোর গলা ফাতারে ডুববো। এরপরে তোর টান দিয়া ফারো তুলবো, তুলতেই তুই নাচানাচি করবে, তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো। বাড়িত লইয়া যাইব, বউ ঠেঙ্গি দা লইয়া বোয়া, দাটাও তেরা বেড়া। তোর শরীর ফিসলা, তোরে ছালি দিয়ে ফিসলামও যাইব। ঠেঙ্গি দা তুললিয়া ঘরের সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব। এরপরে তোরে লরিত ফালাইয়া বাঁচবো, 32টা দাঁত দিয়ে সাবাইয়া খাইব। হে ইওয়াজ হুন্না কই, ওরে বাপ রে বাপ, হুজুরে কইল কি? ঠিক আছে হুজুর, আমি খাইতাম না। আচ্ছা হুজুর, খাইতাম না কইয়া হুজুরে বিদায় দিয়া কয়, দেখি হুজুরে হাসা কইছে না মিশা কইছে। এখন ওই বড়ি যেই আদারের ভিতরে ঢুকাইল, এই আদারের চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। যে বেটা বড়ি ঢুকাইছে কায়ের মাঝখানে, এটা কি বড়ি দেখবার লাগে দিছে? লুকাই দিছে না? হে কায়ের মাঝখানে আদারের মাঝ চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। মাঝে মাঝে উপরের দিকে চায়, কই আমি দি কোনো সুটকাটিও দেখি না। আবার উপরের দিকে তাকায়, কই আমি দি কোনো মানুষও দেখি না। বুঝছি হুজুরে আমারে দুকা দিয়া এখান থেকে সরাইয়া পরে নিজে খাইতে চাইছে। কয় না হুজুর, আপনারা খাইতে দিব না। আমরাও কিছু কথা কইলে কয়, বুঝছি হুজুররা আইয়াছি আরো বইতো, কয়নি না? কয় না? কয় বুঝছি হুজুররা আইয়াছি আরো বইতো না, আরো বইবার লাগিয়ে দিতাম না। যা খাওয়ার আমরাই খাইমু, মরা গরুর আড্ডি হোক আর আড্ডি আমরাই খাইমু, হুজুরা গো দিতাম না। হুজুরে কয়, আমি তোমার চেয়ারও বইবার লাগে কইছি না, তোমারে বাঁচবার লাগে কইছি, ঠিক কিনা? ধরে কর। ওলামায়ে কেরাম হাদিস পড়ানোর ভিতরে যেই মজা পায়, এই মজা এমপি গিরির ভিতরে নাই, চেয়ারম্যানের ভিতরে নাই, মেম্বারের ভিতরে নাই। আমার নবীর হাদিসের মসনদ হলো দুনিয়ার সবচেয়ে বড় মসনদ। যুবক আওয়াজ দেখো না, পৃথিবীতে এত মজার কোন মসনদে নাই রে যুবক। আমার নবীর হাদিসের মসনদ, পৃথিবীতে এর চেয়ে বড় কোন মসনদ নাই। এই মসনদ তৈয়া হুজুররা তোমাগো মসনদ আইতো চায় না, এই মরাগুর আড্ডি তোমরাই খাও, কিন্তু যা কয় এটা তোমারে বাঁচবার লাগি কয়। কয় হুজুর তোমারে বইবার লাগে দিতাম না, তোমারে খাইতে দিব না, আমি খাইব। কইও এসে আদারটা মুখে দিয়া দিছে, টুকা দেওয়া মাত্রই সুটকাটি লড়ছে নি। আসলে বাবা বড়ি বাবরা মানুষ নাইনি, আদার টুকা দিতে ওই সুটকাটি লড়ছে নি। যে বেটা বই রয়েছে হ্যাঁ টের পাইছে নি। আচ্ছা অদ্ভুত মতো তো ঠিক আছে। মুকল লইয়া যেই মাত্র টান দিছে, সুটকাটি ডুবছে নি, এসকা টান কইছে নি, ফারো উঠছে নি। এখন মাছে নাচে আর কই, হায় হায় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি গো, আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল।
না সে আর কয় আমারে আরেকবার সুযোগ দেও, আর জীবনে খাইতাম না, আমারে আরেকটা বার সুযোগ দেও, আমি যা বুঝছি ভুল বুঝছি, বড় ভাই যা কইছিল সঠিক কইছিল, হুজুরে যা কইছিল সঠিক কইছিল, একটা বার সুযোগ আমাকে দাও, একটা বার দাও। না না, আর কোনো সুযোগ কেউ দিবনি। দইরা টিকই তারে নিয়া টেঙ্গিদা তুলছে সালি দিয়া মাখাইয়া। আমার ভাইরা বন্ধুরা জন্য উলামায়ে কেরাম তাওরাত কিতাবের 400 জন আলেম ডাক দিয়ে কইছে, বাদশা না না, আল্লাহর ঘরে হাত দিও না, আগুনে হাত দিও না, আগুনে হাত দিও না। সব জায়গায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? সব জায়গায় হাত দিলে আল্লাহ বরদাস্ত করে না। মাদ্রাসা আল্লাহর নবীর বাগান, দুনিয়া ইসলামের শিআর। এই মাদ্রাসা যদি কেউ মাদ্রাসার খারাপই চায়, মাদ্রাসার ক্ষতি চায়, মাদ্রাসার ক্ষতি করতে চায়, আল্লাহ পাক তারেও রাখবে না। কারণ মাদ্রাসা হলো, মাদ্রাসা দেখলেই ইসলামের কথা মনে হয়, মসজিদ দেখলেই ইসলাম ধর্মের কথা মনে হয়। যেই সমস্ত জিনিস দেখলে পরে ইসলাম ধর্মের কথা ইয়াদ হয়, এগুলা হলো ইসলামের শিআর। এই যে টুপি ইসলামের শিআর, দাড়ি ইসলামের শিআর। টুপি একজনে পরে না ইমান ইমান চলে যাবে এমন না, ইমান থাকবে, ইমান যাবে না। কিন্তু যদি টুপি নিয়ে কেউ মস্কারি করে, ইমান চলে যাবে। ভালো করে বুঝছেন? দাড়ি একজনে রাখে না, ইমান যাবে না, কবিরা গুনাহ হয়, ইমান যাবে না। কিন্তু যদি দাড়ি নিয়ে মস্কারি করে, টিটকারি করে, তাহলে ইমান চলে যাবে। মাদ্রাসায় তুমি সাহায্য করতে পারো না, ক্ষমতা নাই, তুমি পারো না, অসুবিধা নাই, ইমান যাবে না। কিন্তু যদি মাদ্রাসার বিরোধিতা করো, মাদ্রাসা তুমি চাও না, মাদ্রাসার বদনাম করো, তাহলে ইমান চলে যাবে। কারণ ইসলামের শিআর। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, বারবার নিষেধ করার পরও যখন মানলো না, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর বলতেছে, উস্তাদজিরা আর জীবনে এমন ভুল করব না, আর জীবনে তোমাদের পরামর্শ ছাড়া চলবো না, আমারে তাড়াতাড়ি করে বাঁচাও। আমি তো বুঝতে পারি নাই এই ঘর এত দামি, এই ঘর এত দামি, আমি তো বুঝতে পারি নাই। সাথে সাথে উলামায়ে কেরাম তারে মাটি থেকে তুইলা কয়, আল্লাহর ঘরে আবার হাত দাও তওবার নিয়তে। তওবার নিয়তে আল্লাহর ঘরে হাত দেওয়া মাত্রই আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এইবার তুব্বায়ে আউয়াল হিময়ারি কয়, আমি এই ঘর আল্লাহর ঘরখানায় কাবায় যেই ভুল করেছি, যেই বেয়াদবি তার সাথে করেছি, এর প্রায়শ্চিত্ত করতে চাই, কিছু খেদমত করতে চাই। কেমনে তুমি খেদমত করবা? কই, আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ আমি লাগাই দিব। সর্বপ্রথম ইয়ামেনের বাদশাহ নবীর জন্মের 1000 বছর আগে ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি আল্লাহর ঘরখানায় কাবার সর্বপ্রথম গিলাফ লাগাইল। এরপরে কই, আমি মদিনা দেখবো। আল্লাহু আকবার জোরে কোন। তখনও তো মদিনা হয় নাই, মদিনার মানুষ তো হয় নাই, মদিনা তো বহু পরে হবে। আমার নবীর তো এখনো জন্ম হয় নাই, নবীর তো জন্ম হইতে আরো 1000 বছর বাকি। তবুও কই, তাওরাত কিতাবের ভিতরে যেই জায়গায় আখেরি নবী হিজরত কইরা যাবেন, ওই জায়গা হবে মদিনাতুন নবী। আমি ওই জায়গাটা দেখতে চাই। 400 জন আলেম কয়, তাহলে চলো সফর শুরু করো, কিতাবের পাতা উল্টাও, দেখো কোন জায়গার সাথে মদিনার মিল হয়। হাঁটা শুরু করে দিল, রাস্তা পেয়ে গেল। কোন রাস্তা? কয়, আমার নবীর হিজরতের রাস্তা পেয়ে গেছে। কারণ আমার নবী রহমতের নবী। এ যুবক, তুমি যেই নবীর উম্মত, ওই নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, রাস্তাটা কেমন হবে, সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে দিছে। শুধু নবীর বিবরণ না, নবী কোন দিক দিয়া যাবে ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাতে দিছে। ওই রাস্তার আবহাওয়া কেমন হবে তা দিছে, কন্ডিশন কেমন হবে তা দিছে, লম্বা হবে না বাঁকা হবে তা দিছে, কত দূর গিয়া রাস্তাটা বাঁকা হবে তাও তাওরাত কিতাবে আছে। আল্লাহু আকবার। বুঝো না একটু কোন নবীর উম্মত হইছো? একটু বুঝো। এই কথাগুলা হযরত মূসা নবী তার উম্মতকে শুনাইয়া গেছে। আল্লাহু আকবার। এমন এক নবী আসতেছেন, যেই নবী কোন দিক থেকে কোন দিকে যাবে, কি করবে কি না করবে, সব বিবরণ আল্লাহ আগের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিছে।
শুরু হয়ে গেল হাঁটা। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর, মদিনাতুন নবী দেখার জন্য হাঁটা শুরু হয়ে গেল। যাইতে যাইতে তারা ওই এলাকায় যেয়ে বসলো। সাথে আছে 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম। মদিনার নগরীতে তারা ঢোকা মাত্রই তারা চারদিক চাইতে লাগলো। মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চতুর্দিকে পাহাড়, শুধু ঢুকবার একটাই রাস্তা, সেই জায়গা হলো মদিনা। আল্লাহু আকবার। ওই জায়গায় যাওয়া মাত্রই চতুর্দিকের কন্ডিশন তারা দেখতে লাগলো। দেখতেছে আর পাহাড়ের কন্ডিশন, কিতাবের পাতা উল্টায় আর মিলায়, কিতাবের পাতা উল্টায় মিলায়, একে একে তারা সিদ্ধান্ত নেই আবহাওয়াটা কেমন একটু দেখো। সাথে সাথে সিদ্ধান্ত নিল, আবহাওয়াও 100-100 মিলে গেছে, কন্ডিশনও 100-100 মিলে গেছে। সব কিছু মিলায় তারা সিদ্ধান্ত দিয়ে দেয়, বাদশাহ ঝাপনা, এই জায়গায় হবে মদিনাতুন নবী, এটাই হবে নবীর শহর। এই শহরেই নবী হিজরত করে মক্কা থেকে আসবেন এবং এই মদিনাতেই তিনি চিরনিদ্রায় রওজায়ে আতহারে শুয়ে থাকবেন। উলামায়ে কেরাম কয়, বাদশা ঝাপনা, আমার নবীর রওজা যেই শহরে হবে ওই শহর আমরা পেয়ে গেছি। আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি এই শহর ছেড়ে আমরা যাবো না, আর আমরা ইয়ামেনে যাবো না, এই শহরেই থেকে যাব। আমাদের জন্য ছোট ছোট 400 ঘর আপনি বানিয়ে দিয়ে যান। আমাদের মন বলে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইল গো, যেই নবী এই মদিনায় শুয়ে থাকবেন, এই মদিনাতে আমাদেরও যেন কবর হয়। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী হাঁটবে, নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। ধন্য আমরা, ধন্য আমাদের বাড়িটা এখানেই বানায় দিয়া যান। বাদশাহ 400 জন আলেমকে ঘর বানায় দিল। বাদশাহ মনের মাধুরী দিয়া একটা ঘর বানাইতেছে, অনেক সুন্দর করে একটা ঘর বানাইতেছে। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে, বাদশাহ এই ঘরটা কার জন্য? বাদশার চোখ দিয়া পানি জড়ে কই, আমি তো থাকতে পারলাম না, তোমরা তো থেকে গেলা। আমারও তো মন চায় আমার রহমতের নবীর রওজার পাশে আমারও কবর হোক। ইয়ামেনের বাদশাহী আমার মন চায় না, বাদশাহী আমার মন চায় না, রহমতের নবীর পাশে কবর হোক, ধন্য। কিন্তু পারবো না, জনগণের দায় দায়িত্ব, চলে যেতে হইতেছে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে আসবেন গো, ওই দিন তো তাওরাত কিতাবে পেয়েছি নবীর কোনো ঘর থাকবে না। কার বাড়িতে নবী উঠবো? সবাই তো নিতে চাইবো। না না, আমার মন চায় আমি নবীর জন্য একটা ঘর এখানে বানায়া যাব। এটা হবে আমার নবীর ঘর, এটা হবে রহমতের নবীর ঘর, শেষ নবীর ঘর, এটা হবে শ্রেষ্ঠ নবীর ঘর। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, যিনি হবেন সকল নবীদের নবী, যিনি হবেন সকল রাসূলদের রাসূল। এই ঘরটা এত সুন্দর মনের মাধুরী দিয়া বাদশা বানায়, দামি দামি পাথর দিয়েও বাদশা ঘরটা বানায় দিল। এরপরে বাদশা ঘরটার মধ্যে তালা লাগায় দিল, চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল, হাতে একটা চিঠিও দিয়ে দিল, আর বলল, আমির সাহেব চিঠিটা আমানত হিসাবে দিলাম, এই চিঠিটা তুমি মৃত্যুর আগে তোমার সন্তানের কাছে দিয়ে যাবা। চিঠি আর চাবি, এই চাবিটা পরম্পরায় পরম্পরায় তোমার বংশের শেষ মানুষটা যেদিন নবী মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, সেদিন যেন নবীর হাতে এই আমানত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद,
है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद। आका की जिया दिल की जिला नाम मोहम्मद। आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मोहब्बतेर आवाज़े कहो अल्लाहु আকবার। आरो জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য শুনে যুবক, এই কথা বললাম আমি সাহেবের কাছে চিঠি আর চাবি আমানত দিয়া ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি, অনেক পাওয়ারফুল একজন বাদশাহ, সাথে ছিল আরো হাজারো হাজারো সৈন্য সামন্ত, তাদেরকে নিয়ে সে ইয়ামেন চলে আসলো। ভাইরা বন্ধুরা, এই দিকে দিন যায় রাত যায়, 400 জন আলেম মদিনাতেই তাদের কবর হয়। আমার নবী রহমতের নবী 1000 বছর পরে দুনিয়াতে আগমন করলেন। নবীজি মক্কায় জন্ম নিলেন। নবীজি মক্কায় জন্ম নিলেন 40 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবকে মক্কার মানুষের মাঝে রাখলেন, যেন প্রতিটা মানুষ আমার নবীকে চিনে জানে কেমন মানুষ তিনি। আল্লাহু আকবার জোরে বলেন। নবুয়তি 40 বছরে পাইছেন, কিন্তু 40 বছর নবী তাদের সাথেই চলছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মাঝে, তোমাদের থেকেই আমার বন্ধুকে পাঠাইছি। আল্লাহু আকবার। তোমাদের মাঝেই আমার বন্ধুকে পাঠাইছি, তোমাদের মধ্য থেকেই পাঠাইছি। ফেরেশতা হিসাবে নবী বানাইছি না, ফেরেশতারে নবী বানাইয়া পাঠাইছি না, তোমাদের মধ্য থেকেই একজন মানুষকে নবী বানাইছি। কেন বানাইছি? কারণ তোমাদের জীবনের যত যা কিছু আছে, তার জীবনও তত তা কিছু আছে। তোমাদের জীবনে বিয়া শাদী আছে, নবীও তোমাদের মতোই বিয়া শাদী করবে। তোমাদের জীবনে ব্যবসা বাণিজ্য আছে, নবীও তোমাদের সামনেই ব্যবসা বাণিজ্য করবে। অতএব সব কিছু আমি তোমাদের মতো সেও করবে, এজন্য তোমাদের মাঝে পাঠাইছি তোমাদের থেকে, যেন তোমরাও ব্যবসা বাণিজ্য তার মতো করো। আল্লাহু আকবার। বিয়া শাদী করতে যাইবা, সেখানেও যেন আমার নবীর নিয়ম পাও। ফেরেশতা যদি পাঠাইতাম, বেটা তো বিয়া করতোই না, তুমি বিয়া করার সময় কাকটা ফলো করতা, ঠিক কিনা? ফেরেশতা যদি নবী বানাইতাম, ফেরেশতায় তো খায় না, তুমি খাওয়ানোর সময় কার নমুনা অনুসরণ করতা? কি ভাই, চাকরি করতা তুমি যদি নবী, যদি ফেরেশতা পাঠাইতাম মানুষের ভিতর থেকে, নবী যদি না পাঠাইতাম, চাকরি করতে গেলে ফেরেশতায় তো চাকরি লাগে না, তুমি চাকরির নমুনা কার থেকে নিতা? তুমি একজন বাবা, আদর্শ বাবা হতে চাও, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। তুমি যদি আদর্শ বাবা হতে চাও, কাকে ফলো করবা? আমার বন্ধুকে ফলো করো। আমার বন্ধু হলো ফাতেমার বাবা। দেখো বাবা হিসাবে কি আদর্শ রাখছে, ঠিক কিনা? হ্যাঁ, তুমি যদি একজন স্বামী হও, স্বামী হিসাবে বউর সাথে কেমনে চলবা? ফেরেশতা যদি পাঠাইতাম, ইনি তো বিয়া করতোই না, ফাইতায় করতে গা। স্বামী হিসাবে আদর্শ খুঁজো, দেখবা আমার বন্ধু 9 জন বিবি রাখছে। দেখো আয়েশার সাথে নবী কেমন ব্যবহার করে, তুমিও তোমার বউয়ের সাথে এমন ব্যবহার করো। আল্লাহু আকবার জোরে কর। এজন্যই আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। এরে যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে ওই নবীর সামনে কেমনে মুখ দেখাইবা, কেমন করে ওই নবীর সামনে মুখ দেখাইবারে যুবক? তোমার আচরণ, তোমার চলা, তোমার ফেরা। এ যুবক, আমার নবী রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কুবা এলাকায় নবী অবস্থান করলেন। মদিনায় এখনো ঢুকবেন না, কুবা। মদিনার পাশে একটা এলাকার নাম হলো কুবা। ওই কুবা এলাকায় নবীর নানার বাড়ি, ওই জায়গায় নবী অবস্থান করলেন। প্রথম একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম মসজিদে কুবা। আর নবী ঘোষণা দিলেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে কবুল উমরার সওয়াব দান করবে।
এজন্য হাজী সাহেবরা কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, ঠিক না? আমার নবী মসজিদে কুবায়, নবী কুবা এলাকায় মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য রওনা দিয়ে দিল। সবাই দলে দলে যাইতেছে নবীকে সুস্বাগতম জানায়া মদিনায় ঢুকাবে, নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে। অনেকে অনেক কিছু মনে নিয়ে যাইতেছে। আমার নবী মদিনায় ঢুকবেন, কই থাকবেন, কার বাড়িতে থাকবেন? একজনে মনে মনে কয় আমার তো আছে 5টা বাড়ি, আমি নবীরে দিয়ে দিব 4টা বাড়ি, আমি থাকবো 1টা বাড়ি। আরেকজনে কয় আমার আছে 2টা, আমি 1টা দিয়ে দিমু, তবুও নবীরে আমার বাড়িতে থাকতে দিমু। আরেকজনে কয় আমার 2টা ঘর আছে, 1টা ঘর নবীরে দিয়ে দিমু। এইভাবে প্রত্যেকেই মনের ভিতরে নবীকে ঘর দিবে, বাড়ি দিবে। এই রকম কল্পনা জল্পনা নিয়ে মনের ভিতরে আগ্রহ নিয়ে কোবার দিকে যায় মদিনার মানুষের অন্তরে আজকে ঈদের আনন্দ, কারণ রহমতের নবী মদিনায় আইছে। আল্লাহু আকবার জোরে। মক্কার মানুষ নবীরে চিনল না, চিনল মদিনার মানুষ। এ যুবক আওয়াজ দাও না, ঠিক কিনা? এজন্য মক্কার চেয়ে মদিনার দাম বেশি, মক্কার মানুষের চেয়ে মদিনার মানুষের দাম বেশি। মক্কার মানুষ স্বাভাবিকভাবে একটু গরম, মদিনার মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। সারা বাংলাদেশের ভিতরে সিলেটের মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। এটা আমার কথা না, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি রমজান সিলেটের মাটিতে কাটাইতেন। কুতুবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম আল্লাহর ওলি বলতেন, আমি মদিনায় জীবন কাটাইছি, নবী রওজার পাশে 18 বছর হাদিস পড়াইছি। আমি বলতেছি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। ইনি বলতেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ওইদিকে আমির সাহেবের হাতে যে চিঠি আর চাবি ছিল, এই চিঠি আর চাবি পরম্পরায় হাত বদল হতে হতে তার বংশের সর্বশেষ যেই মানুষটার কাছে চিঠি আর চাবি এসে পৌঁছলো, ইনি আর কেউ নন, ইনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মদিনার আনসার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে চিঠি আর চাবি আইসা শেষমেশ পড়ছে যখন নবী মদিনায় হিজরত করে আইছে। ইনিও তার বাপের কাছ থেকে এইভাবেই পাইছেন। বাবাই কইছে, বাবা চিঠি আর চাবিটা রাখো, যেদিন রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এই চিঠি আর চাবি আমানত নবীর হাতে পৌঁছায় দিও। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আমার নবীর একটা আমানত আল্লাহ 1000 বছর আগ থেকে কেমন সংরক্ষণ করছে।